নমস্কার বন্ধুরা, চলে এলাম একদম নতুন রেসিপি নিয়ে। পেঁয়াজ কাতলা অসাধারণ রেসিপি, আর খেতেও দারুণ হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, ভালো লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের রেসিপিটা শুরু করে দিই। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। মাছগুলো আগে থেকে নুন আর হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের উপর দিয়ে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরকম লাল করে মাছগুলো ভাজতে হবে। আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজের পাপড়িগুলো হালকা ভেজে নেব, বেশি লাল করে আমি ভাজবো না। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, লাল করে ভাজিনি, এবারে তুলে নেব। এরকম কাঁচা থাকতে থাকতে পেঁয়াজগুলো তুলে নিতে হবে। আরও অল্প করে একটু তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। আদা রসুনটাও দিয়ে দেব। একসাথে ভালো করে কষে নেব আদা রসুনটা পেঁয়াজের সাথে। আদা রসুনটা কষতে কষতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা বড় সাইজের টমেটো বাটা আছে। টমেটো বাটার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর সব মশলাগুলো আমি হাফ চামচ করে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে হবে, কেন টমেটো আর কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধ থাকে না। কাঁচা গন্ধ থাকলে তরকারির টেস্টটা অত ভালো আসবে না। কাতলা মাছ তো এর আগে বাড়িতে আপনারা অনেকভাবেই বানিয়েছেন। একবার এইভাবে পেঁয়াজ কাতলাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনিও দিয়ে দেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মতন জল দিয়ে দেব, আর একটু জল দেব। বন্ধুরা রেসিপিটা দেখে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আর আমি জল দেবো না, এই জলটাতেই আমার হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, মাছগুলো এবার দিয়ে দেব। কম আছে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে। কম সময়ের মধ্যে সহজভাবে পেঁয়াজ কাতলাটা বানিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব।